আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা অফবিট প্লেসে যাব, যেখানে কেউ থাকবে না, শান্ত নিরিবিলি পরিবেশ আর সাথে পাহাড় নদী। খুঁজতে খুঁজতে সেই ডেস্টিনেশনটাও পেয়ে গেছি। তাই দেরি না করে হুট করে চলে যাওয়াটাই অনেক বেটার। আর আগের থেকে প্ল্যান করে রাখলে ক্যান্সেল হয়েই যায়। তাই হুট করে প্ল্যান করে চলে যাওয়াটাই অনেকটা ভালো। আজকে আমরা যাচ্ছিলাম ঝালংয়ের রঙ্গতে। আমরা খুনিয়ার জঙ্গল থেকে আসিনি, আমরা এসেছিলাম শামসিংয়ের এদিক থেকে। কারণ ওদিক থেকে গেলে না অনেকটাই লং হয়ে যায় আর অনেকটাই ফরেস্ট পড়ে। ঝালং পয়েন্টটা পড়ার আগেই বাঁদিকে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে উঠেই ওই রঙ্গুর রাস্তা। আমি রঙ্গু কেন বলছি বলো তো? এখানে রঙ্গটা সেরকম কেউ বলেই না। কথা বলতে বলতে রঙ্গুতে পৌঁছেই গেলাম। আচ্ছা, একটা কথা বলি, এখানের রাস্তাটা না ভীষণ বাজে। কিছু কিছু জায়গায় ভীষণ ভালো রাস্তা, আবার কিছু কিছু জায়গায় বীভৎস বাজে রাস্তা। আর এখানে যেগুলো বাড়ি দেখছো সেগুলো সবগুলোই কিন্তু হোমস্টে। এখানে নাম্বার দেওয়াও আছে, কন্ট্যাক্ট করেও আসতে পারো। আর আমরা যেই হোমস্টেতে এসেছি সেই রাস্তাটা এই সিঁড়িটা ভেঙেই যেতে হবে। অ্যাটলিস্ট দেখতে দেখতে আমরা এই জায়গাটায় পৌঁছলামই। অনেকটা রাস্তা খারাপ স্ট্রাগল পার করে যখন এসছি, মনটা খারাপ হওয়ার পরেও এই সিনারি দেখে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে। আর আমি মেন গিয়েছিলাম কিন্তু এখানে স্নান করতে, কিন্তু স্নান করার সময় ভীষণ অবশ হয়ে গিয়েছিল, পা হাত পা সব, এতটাই ঠান্ডা জল। তারপরে আমরা হোমস্টেতে দুপুরের খাওয়া দাওয়াটা অর্ডার করছিলাম, অর্ডার করাই ছিল আগের থেকে, তো স্নান টান করেই ওরা দিয়ে দিয়েছে। আর বিকেল হয়ে যাওয়ার পরে না অনেকটাই হাওয়া দিচ্ছিল, আর এখানে রোদটা আগেই পড়ে যায়, পাহাড় এরিয়া তো। তারপরে অনেকক্ষণ ব্রিজে ট্রিজে বসে হাওয়া টাওয়া খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।